আজকে তোমাদের সাথে শেয়ার করব স্পেশাল চিকেনের রেসিপি। একবার হলেও এইভাবে চিকেন বানাও, সামনেই তো জামাই ষষ্ঠী। জামাইয়ের পাতে এইভাবে চিকেন বানিয়ে যদি একবার দাও তাহলে মাটন ছেড়ে এটা দিয়েই খাবে। একদমই নতুন ধরনের একটা রান্না। তোমরা এতদিন অবধি যা যা চিকেনের রেসিপি খেয়েছো বা বানিয়েছো, আমি তোমাদের বাজি ধরে বলতে পারি তোমরা যদি এই পদ্ধতিতে একবার রান্না করো তাহলে সব ধরনের চিকেনের রেসিপিকেই টেক্কা দেবে এই চিকেনের রেসিপি। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, একবার হলেও এইভাবে রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি চিকেন নিয়েছি 700 গ্রাম। 700 গ্রাম চিকেনের জন্য সমস্ত মশলার পরিমাণ নেব। এরপর তোমরা যদি চিকেনের পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। এই রেসিপিটার জন্য আমি দেখো বেশ বড় বড় টুকরো করে চিকেনটা কাটিয়ে এনেছিলাম। এই রকম বড় টুকরো হলেই বেশ ভালো হয় এই রেসিপিটার জন্য। তোমরাও চেষ্টা করো এই রকম যাতে বড় পিস আনিয়ে নিতে পারো বাজার থেকে। তবে যারা বড় পিস খেতে একদমই পছন্দ করো না, অনেকেই পছন্দ করে না, তারা কিন্তু চাইলে এর চেয়ে একটু ছোট করে নিতে পারো। চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যেটুকু জল বেরিয়েছিল জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তারপর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে চিকেনটা মেখে রাখলাম। এখানে কিন্তু লবণ বা হলুদ বা আর অন্য কিচ্ছু গুঁড়ো মশলা ব্যবহার করার দরকার নেই। লবণ দিলে জল ছাড়বে, তখন কিন্তু রান্নাটা সঠিকভাবে তোমরা বানাতে পারবে না। এই জন্য আমি তোমাদের প্রত্যেক কটা পদ্ধতি খুব ভালোভাবে বলে দেব, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় আর বানাতেও ভীষণ সুবিধে হয়। এই জন্য ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যাবে। চিকেনটা আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে রেখেছি। এরপর মিক্সিং জারে নিয়ে নিয়েছি বড় চামচে 2 চামচ পরিমাণে টক দই। টক দইটা মিক্সিং জারের মধ্যেই কয়েক সেকেন্ড একটু ঘুরিয়ে নিয়েছি, যাতে খুব ভালোভাবে ফেটানো হয়ে যায়। তাহলে দইটা আর ফেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। ভালোভাবে টক দইটা ফেটিয়ে নিলাম। এদিকে দেখো কড়াইটা একটু হাত দিয়ে দেখে নিলাম ভালোভাবে গরম হয়েছে কিনা। কড়াই কিন্তু খুব ভালোভাবে একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে, তা না হলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে। অল্প পরিমাণে সাদা তেল গরম করে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি। তারপর কড়াইয়ের মধ্যে ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিয়েছি। এরপর একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু অবশ্যই ননস্টিকের পাত্র ব্যবহার করতে পারো, তাহলে চিকেনগুলো সহজেই উল্টানো যাবে। বেশ কিছুক্ষণ দেখো এক পিঠটা হতে দিয়েছিলাম। এক পিঠটা যখন হালকা করে একটু ভাজা হয়ে গেছে, এরপর অপর পিঠটা উল্টে নিয়েছি। উল্টে পাল্টে বেশ একটু হালকা লাল লাল করেই ভেজে নিয়েছি, তবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তখন আবার চিকেনটা শক্ত হয়ে যাবে। হালকা করে ভেজে নিলেই হবে। চিকেন দেখো হালকা করে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেলটা ঝরিয়ে চিকেনগুলো তুলে রাখবো। এখানে আমি 1 চামচ পরিমাণে ঘিয়ের ব্যবহার করেছি। তোমরা যারা বেশি পরিমাণে ঘি খেতে পছন্দ করো তারা চাইলে বেশিও ঘি দিতে পারো, বা যারা ঘি খেতে একদমই পছন্দ করো না তারা চাইলে কিন্তু বাদ দিতে পারো। তবে তোমাদের কাছে আমি অনুরোধ করব, যারা ঘি খেতে পছন্দ করো না, একদম শেষে অল্প হলেও একটু ঘি দিও, তাহলে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই বেড়ে যায়। বেশ দেখো চিকেনগুলো হালকা লাল করে ভেজে তুলে রাখলাম। তেলটা ঝরিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল রয়েছে। গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছি। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়নে, যার মধ্যে ছিল ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টো শুকনো লঙ্কা, অর্ধেকটা তেজপাতা,
হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে, এগুলোকে দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এখানে আমি ছোট ছোট সাইজের 4টে পেঁয়াজ নিয়েছিলাম। একটা পেঁয়াজকে একটু বড় বড় করে টুকরো করেছিলাম, যেগুলোকে বড় করে টুকরো করেছি সেগুলো এই মশলার সাথে দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। তবে এর সাথে আরও কিছু মশলা দিচ্ছি, যেমন দিয়েছি অল্প পরিমাণে রসুন, অল্প পরিমাণে আদা। এগুলো দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে করে হালকা করে একটু ভেজে নেব, যাতে এই মশলাগুলো ভালোভাবে একটু মজে যায়। এখানে তেলের পরিমাণ অল্প ছিল, এই জন্য আমি আর তেলটা কমিয়ে রাখলাম না। তবে তেল যদি বেশি থাকে তখন কিন্তু অবশ্যই তেলটা কমিয়ে রেখো। নাড়াচাড়া করে দেখো ভালোভাবে বেশ হালকা করে যখন ভাজা হয়ে গেছে, এরপর নাবিয়ে নেওয়ার কয়েক সেকেন্ড আগে দিয়ে দিলাম প্রায় 5-6টার মতো গোটা কাজু। কাজুগুলো দিয়ে এই মশলার সাথে প্রায় 15 থেকে 20 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে আবারও সমস্ত কিছুকে হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। মশলাগুলো দেখো যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র হালকা করে একটু নরম হয়ে গেছে আর একদমই খুবই হালকা একটা কালার এসেছে। খুব বেশি ভেজে নিলেও কিন্তু ভালো লাগে না। দেখো এখানে আমি তোমাদের আশা করছি খুন্তিতে তুলে দেখিয়ে বোঝাতে পেরেছি। এইভাবে করে মশলাটা ভেজে মিক্সিং জারের মধ্যে তুলে রাখলাম। এটা ঠান্ডা হয়ে যাক, তারপর একদম মিহি করে বেটে নেব, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। আর এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটা দিয়ে নিও। এই রান্নাতে কিন্তু ঝালের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার হবে না। যা ঝাল হবে ওই গোলমরিচ যেটা চিকেনের মধ্যে মেখে রেখেছিলাম আর এই শুকনো লঙ্কার। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে সাদা তেল গরম করে যেই ছোট ছোট দুটো পেঁয়াজ আলাদা করে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নিয়েছি। তারপর তেলটা ঝরিয়ে তুলে রেখেছি। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই রান্না হয়ে যাবে। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই সময়েও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে থাকবে, তা না হলে পুড়ে যাবে। তারপর দিয়েছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। গুঁড়ো মশলাটা দিয়ে খুবই সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। তারপরই দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। যদিও এই মশলাটা প্রথমে একবার হালকা করে ভাজা ছিল, এই জন্য আর খুব বেশি সময় লাগবে না কষাতে। সহজেই দেখো চারিদিক দিয়ে তেলটা ছাড়তে শুরু করেছে। এই সময়ই দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপরেই মশলার বাটি ধোয়া অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। টক দই দিয়ে কিন্তু খুব বেশি সময় নিয়েও কষানো যাবে না, তখন আবার দইটা ফেটে যেতে পারে। অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। গ্রেভিটা দেখো সুন্দরভাবে রেডি হয়েছে। যখন চারিদিক দিয়ে তেলটা ছাড়তে শুরু করেছে এই সময় বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এখানে তো জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বা বেশি করে নিও। তবে এই রান্নাতে খুব বেশি ঝোল ভালো লাগে না, একদম মাখো মাখো বা কষা কষা হলেই খেতে বেশি ভালো লাগবে। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তা না হলে টেস্টটা ব্যালেন্স হবে না। আর লবণটা একদম আমি চিকেনের পরিমাণ বুঝে এই গ্রেভিতে দিয়ে দিয়েছি। এরপর গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি যে চিকেনগুলো হালকা করে ভেজে তুলে রেখেছিলাম, পুরো চিকেনটাই একসাথে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি এমনভাবে জলটা দিয়েছি এই জলের মধ্যে কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম একদমই লোতে করে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নেব, যতক্ষণ না অবধি চিকেনগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। গ্রেভিটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছু সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। কিছুক্ষণ পর দেখো ফেরত এসেছি। চিকেনটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পরই দিয়ে দিলাম সামান্য একটু ঘি।
ঘি আর বেরেস্তা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপর রেসিপিটা নামিয়ে নেব। এখানে তোমরা যেটুকু গ্রেভি দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশ অনেকটা ঘন হয়ে যাবে। তবে এখানে আমি এই রেসিপিটা ভাতের সাথে খাওয়ার জন্য বানাচ্ছি, এই জন্য বেরেস্তা আর ঘি দিলাম। তবে তোমরা যারা রুটি, পরোটা, নান বা পোলাও, ফ্রায়েড রাইস এইসবের সাথে খেতে চাইছো তারা কিন্তু চাইলে অবশ্যই কাসুরি মেথির পাতা একদম শেষে ছড়িয়ে দিতে পারো। এরপর দেখো আমি রেসিপিটা নামিয়ে নিয়েছি। একবার হলেও এই পদ্ধতিতে চিকেন বানিয়ে যে কোনো কিছুর সাথে খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে খেতে। একঘেয়েমি চিকেনের রেসিপি একই রকম রান্না করতে করতে যখন একদমই ভালো লাগে না, এইভাবে চিকেন বানালে রান্নায় একদমই একটা নতুন স্বাদ আসে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে চিকেন রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।